যদি আমি আজ তোমাকে একটা কথা বলি, তুমি কি বিশ্বাস করবে আমি তোমাকে কোনোদিন ভুলিনি? কথাটা বলেই আমি জানালার বাইরে তাকালাম। বাইরে বৃষ্টি পড়ছে। ঠিক 5 বছর আগের সেই বিকেলের মতো। আমার নাম মায়া। আজ যে গল্পটা বলবো সেটা কোনো সিনেমার গল্প নয়। এটা এমন এক ভালোবাসার গল্প যেটা শুরু হয়েছিল একটা ভুল নম্বর থেকে। সেদিন সন্ধ্যায় হঠাৎ একটা ফোন আসে। হ্যালো, এটা কি মায়ের নম্বর? আমি বললাম, না, ভুল নম্বর। ওপাশ থেকে ছেলেটা হেসে বলল, তাহলে আজ থেকে ঠিক নম্বর বানিয়ে নিই। অদ্ভুত সেই কথাটা শুনে আমি ফোন কেটে দিয়েছিলাম। কিন্তু কে জানত সেই ভুল নম্বরটাই একদিন আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। ধীরে ধীরে কথা বাড়ল। প্রতিদিন রাত 10টায় আমাদের কথা হতো। দিনের গল্প, স্বপ্ন, ব্যর্থতা, হাসি সব ভাগ করে নিতাম। একদিন সে বলল, আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দেব না, শুধু একটা কথা বলব, যতদিন পাশে থাকব সত্যি হয়ে থাকব। সেদিন প্রথমবার মনে হয়েছিল মানুষকে বিশ্বাস করা এখনো সম্ভব। অবশেষে দেখা হলো। বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল সে, হাতে একটা নীল রঙের বই। আমাদের চোখাচোখি হলো। কেউ কিছু বলিনি, তবুও মনে হচ্ছিল হাজারটা কথা হয়ে গেছে। তারপর শুরু হলো একসাথে পথ চলা। ছোট ছোট বিকেল, বৃষ্টিভেজা রাস্তা, বইমেলা, চায়ের কাপ আর অসংখ্য ছবি। আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতাম, কিন্তু বাস্তবতা সব স্বপ্নকে সহজে মেনে নেয় না। চাকরির জন্য তাকে অন্য শহরে চলে যেতে হলো। প্রথমে প্রতিদিন কথা হতো, তারপর ধীরে ধীরে ব্যস্ততা বেড়ে গেল। একদিন পুরো দিন ফোন এল না, পরদিনও না, তারপর 1 সপ্তাহ। আমি অভিমান করলাম। সে ভাবল আমি হয়তো আর কথা বলতে চাই না। একটা ভুল বোঝাবুঝি আমাদের 5 বছরের দূরত্ব তৈরি করে দিল। এরপর একদিন ডাকবাক্সে একটা পুরনো খাম পেলাম। ভেতরে একটা চিঠি। লেখা ছিল, যদি কোনোদিন এই চিঠি তোমার হাতে পৌঁছায়, জেনে নিও আমি কখনো ইচ্ছে করে দূরে যাইনি। জীবন আমাকে আটকে রেখেছিল, কিন্তু আমার প্রার্থনায় তুমি প্রতিদিন ছিলে। চিঠিটা পড়তে পড়তে চোখ ভিজে গেল। আমি দৌড়ে গেলাম সেই পুরনো বাসস্ট্যান্ডে। সন্ধ্যার আলো, একটা পরিচিত মানুষ দাঁড়িয়েছিল। আমাদের চোখ আবার এক হলো। এবার আর কোনো অভিযোগ ছিল না, শুধু নীরব একটা হাসি। সেদিন বুঝেছিলাম, সত্যিকারের ভালোবাসা সবসময় জিতে যায় না, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মিথ্যে হয় না।